জামালপুরের গোয়াবাড়িয়া গ্রামের কৃষক বাবু মিয়া ২০১৯ সাল থেকে ব্রহ্মপুত্র চরের প্রতি জমিতে করেছেন তুলার চাষ। তবে চলতি বছর তুলার উৎপাদন খরচ আগের চেয়ে বেড়েছে অন্তত ১৪ থেকে ১৫,০০০ টাকা। ফলে আগের মতো লাভ পাচ্ছেন না তিনি। চাষিরা জানান সরকার নির্ধারিত প্রতিমণ তুলা বিক্রি হচ্ছে ৪,০০০ টাকায়। তবে সকল আনুষাঙ্গিকের দাম বাড়ায় তুলার দাম প্রতিমণ ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা করার দাবি তাদের। তুলার দাম ম্যাক্সিমাম না হলেও ৫-এর উপরে যা লাগবো, তাহলে এইটার সঙ্গে এটা মেকআপ হবো। আগে আমরা বীজ নিলাম আপনার ২৪০০ টাকা কেজি, এখানকার বীজ নিতে আছে আপনার ২৮০০ টাকা কেজি, ৩,০০০ টাকা কেজি। ৪ বিঘা তুলে গেছে, তুলে বর্তমানে আমি ব্যাগে তুলে আই নাই। অনেক খরচ গাছ আছে আমার ১৪-১৫,০০০ টাকা খরচ গাছ আছে। বর্তমানে আমার এগুলি পোষায় যাচ্ছে না, নেবার খরচ বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এবার মন বিক্রি করতেছি ৪,০০০ টাকা, আর বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৩০,০০০ টাকার মতো। লাভ হবে, কিছু কম হবে, ওইভাবে লাভ হবে না, যে আশা করছিলাম ওইটা হবে না। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। এদিকে তুলা চাষে স্বাবলম্বী হচ্ছেন জেলার নারীরাও। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তুলা সংগ্রহ ও বিক্রি করে প্রতিদিন আয় করেন ৩০০ থেকে ৩৫০ টাকা। ১ মাস ধরে তুলতেছি, আর মনে করলেন ১-২ মাস তুলতে পারবো। ৩০০ টাকা দিয়ে আগে করছি, আর ৩৫০ টাকা দিয়ে করতেছি। দিনে মন করলেন দুজনে মিলে এক জাল, মানে তুলার উপরে নির্ভর। তুলা বেশি হইলে ২ জাল হয়, আর যদি অল্প মানে পাতলা হয় তাহলে ১ জাল হয়। জেলার তুলা চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতে অন্যান্য ফসলের মতো তুলা চাষের পরিমাণ আরও বাড়বে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। রূপালী 1, হোয়াইট গোল্ড 1, হোয়াইট গোল্ড 2, DM 4, আর আমাদের দেশেও একটা হাইব্রিড আছে, সেটা হলো CDB হাইব্রিড 1। এই 5টা জাত আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তুলার চাষে প্রত্যেকবারই চাষিরা ভালো লাভবান হয়েছে এবং ভালো সাড়া পাইছি। চাষিরা তুলার চাষ করতে আগ্রহ হয়েছে, যার কারণে আমাদের এখানে দেখা গেছে যে গতবার 295 হেক্টর জমিতে তুলার চাষ ছিল, এবছর 300 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। চলতি মৌসুমে জামালপুরে তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,০৫০ টন, যার বাজার মূল্য অন্তত ১০,৫০,০০,০০০ টাকা। এখন জামালপুর।